শুনলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা মনে করো, আর এটা আবৃত্তি করেছেন সুধীর লরেন্স। শুনছেন যুক্তাক্ষর, ভ্যাঙ্কুভার কোঅপ রেডিও, CFRO 100.5 FM এ। যুক্তাক্ষর প্রচারিত হয় প্রতি শনিবার 3:30 থেকে 4টা পর্যন্ত। প্রিয় শ্রোতা, আপনারা যেখানে থেকেই শুনছেন না কেন, ভ্যাঙ্কুভার লোয়ার মেইনল্যান্ড থেকে অথবা কানাডার কোনো জায়গা থেকে অথবা বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে, আপনারা অনেকেই শুনেছেন গত 29শে সেপ্টেম্বর বাংলাদেশের কক্সবাজারের কতগুলি জায়গায় যে নৃশংস ঘটনা ঘটে গেছে। একদল বর্বর সাম্প্রদায়িক সন্ত্রাসীর হাতে সেদিন নির্যাতিত হয়েছেন বাংলার বৌদ্ধ সম্প্রদায়ের কিছু সদস্য, কিছু পাড়া, কিছু গ্রাম। তাদের উপাসনালয় পুড়ে গেছে, তাদের বৌদ্ধ মূর্তিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের গ্রন্থাগারগুলো ধ্বংস করা হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন তারা বাস করছে খোলা আকাশের নিচে অথবা তাঁবুতে, এবং মনে প্রচণ্ড আতঙ্ক নিয়ে। যুক্তাক্ষরের পক্ষ থেকে আমাদের নিন্দা জানাবার ভাষা নেই, কেননা এই ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু আমার একটা কথা বলতে মন চাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমরা বাঙালিরা, সাধারণ মানুষেরা কিন্তু মোটেও সাম্প্রদায়িক নই। যদিও একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, বিভিন্ন কিছু যদি আমরা দেখি, সামান্য একটু যদি খেয়াল করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের বাঙালিদের মধ্যে খুব পল্লী সমাজ থেকে আরম্ভ করে একটু উপরের লেভেলে যারা একটু শিক্ষিত, সবার মধ্যে কিন্তু সামাজিক শুভবোধ এটা কিন্তু রয়েই গেছে, এটা কিন্তু আছে। তারপরেও একের পর এক ঘটনা ঘটছে, আমরা কিন্তু তেমন কিছু করতে পারছি না, কোনো প্রতিরোধ করতে পারছি না। রীতা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমরা সেই আলাপে ফিরে আসব। তার আগে আমরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের যারা নির্যাতিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি গান, রবীন্দ্রনাথের শকাতরে ওই কাঁদিছে সকলে, গেয়েছেন ডক্টর দেবনাথ চৌধুরী এবং তার সাথে সহশিল্পীরা। কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনা প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কানে কানে শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা।
চাই এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চাই এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁধে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁধে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁধে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি। রীতা, ফিরে যাচ্ছি তোমার প্রশ্নে যে আমরা এরকম ঘটনা, অবিচার, অশান্তি, সন্ত্রাসের ঘটনা, সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেই যাচ্ছে এবং দিনের পর দিন, এবং আমরা এটাকে বন্ধ করতে পারছি না, এবং আমাদের কি করণীয় আছে সেই ব্যাপারে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিটি ঘটনার পরেই আমরা তাই করছি, তারপরেও তো জিনিসটা বন্ধ হচ্ছে না। কিন্তু আমরা কি ঠিকমতো প্রতিবাদ জানাচ্ছি, ঠিকমতো নিন্দা জানাচ্ছি? আমরা সবাই কি প্রতিবাদ করছি? সেটা একটা আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ করার ব্যাপার। যখন কোনো অবিচার ঘটে, যখন কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে, যখন কোনো অন্যায় ঘটে, আমরা সবসময় মনে হয় যে আমরা আমাদের পার্টি লাইন বরাবর কথা বলি আর কি। আমরা প্রথমেই দেখি যে এই ঘটনাটা কে ঘটালো, এবং তারপরে আমি কোন পার্টির সমর্থক, সেই পার্টির কি ঘটালো নাকি অন্য পার্টি ঘটালো না কি ঘটলো, সেগুলো নিয়ে আমরা প্রথমে চিন্তা করি, তারপরে আমরা যেন কথা বলার চেষ্টা করি। আমরা একটা অবিচারকে অবিচার, অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস সবসময় দেখাতে পারি না। দেখালেও যে মুষ্টিমেয় আমরা দেখাই, সেটা যথেষ্ট নয়। সেই মুষ্টিমেয় মানুষের প্রতিবাদ সেটা বিরাট ঢেউ হয়ে আঘাত করতে পারে না সেই অন্যায়ের তীরে। তাহলে কি মানে আমি এটা বলতে চাচ্ছি যে প্রতিরোধ কিংবা প্রতিবাদ যেটাই বলেন না কেন, সেটা এক এক করে প্রত্যেকের মাঝে থেকে কিছুটা হলেও মানে করতে হবে, তাই না? মানে প্রত্যেককেই করতে হবে, নট দ্যাট অল্প গুটি কয়েক মানুষ। হ্যাঁ, আমরা যে অবস্থানে আছি, যেমন একজন পলিটিশিয়ানের দায়িত্ব একটা, একজন বুদ্ধিজীবীর দায়িত্ব একরকম, একজন সাহিত্যিকের দায়িত্ব একরকম, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের দায়িত্ব অন্যরকম। আমরা যদি যার অবস্থান থেকে একটু বেশি সোচ্চার হই কোনো অবিচারের ব্যাপারে, তাহলে মনে হয় যে আমরা অ্যাটলিস্ট একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই যে এই বাংলাদেশে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যাচ্ছে বা নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং সচরাচরই ঘটছে, কিন্তু গত বছর রোমানা মঞ্জুরের ঘটনায়, যেটা আমরা সবাই জানি ভ্যাঙ্কুভারের এখানে, সেটা নিয়ে বেশ ভালো প্রতিবাদ হয়েছে। সেটা নিয়ে আমরা অনেকেই রাস্তায় নেমেছি এবং এটা নিয়ে প্রতিবাদের তীব্রতাটা অনেক বেড়েছে। এরকম তীব্র প্রতিবাদ যদি আমরা করতে না পারি, তাহলে
এই যে যে সাম্প্রদায়িক শক্তি, যে সন্ত্রাসী শক্তি, তারা যে কোনো অজুহাতে, মানে তাদের জাস্ট একটা অজুহাত দরকার। ফেসবুকে কারো একটা কিছু ট্যাগ করেছে, এটা একটা অজুহাত, এটা আর কিছুই না, কিছুই না, হ্যাঁ, সেটাই। সেই অজুহাতে তারা ঠিকই এই ধরনের অত্যাচার, অবিচার, নৃশংসতা চালিয়ে যাবে, এবং তার জন্য সমস্ত বদনামগুলো নিতে হবে বাংলাদেশিদের, এবং বদনামগুলো নিতে হবে সারা বিশ্বের মুসলমানদের। কিন্তু আমরা মুসলমানরা, আমরা বাঙালিরা যারা এইসব সন্ত্রাসকে চাই না, যারা যদি প্রতিবাদ না করি, তারা যদি সোচ্চার না হই, তাহলে কিন্তু এই বদনাম এবং এটা আমাদেরকে এই বদনামের ঘাড়ে নিয়ে চলতেই হবে। অথচ দেখেন যে মানে সেই রাতে যখন রামুতে বৌদ্ধ জনগোষ্ঠী আক্রান্ত হলো, তখন কিন্তু সবার প্রথমে মানে প্রতিরোধটা কিন্তু নিয়ে এসেছিল আশেপাশের প্রতিবেশী যে মুসলমান তরুণরা, তারাই কিন্তু নিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করে যেতে পারি, কিন্তু বন্ধুগণ, আমাদের 3:30 সময় আমাদের মাইক ছেড়ে দিতে হবে। 4টের সময়, 3:30 শুরু করেছি, রাইট। 4টার সময় ছেড়ে দিতে হবে। তো আমরা শুধু এটা চিন্তা করতে পারি যে এই ধরনের অবিচারকে আমরা কি মুখ বুজে সহ্য করব কিনা, আমরা কি এটার কোনো প্রতিবাদ করব কিনা, এবং কিভাবে করব সেটা নিয়ে আমরা আমাদের নিজেরাই শুধু চিন্তা করতে পারি। সেই কথাটা দিয়ে আজকে অনুষ্ঠান আমরা শেষ করছি, এবং শেষ করার আগে আমি শুধু আরেকটা জিনিস বলতে চাই যে বাংলার যে পল্লী জনগণ, যে বাংলার যে মাটি থেকে যে সংস্কৃতি উঠে এসছে, সেটা সম্পূর্ণভাবে অসাম্প্রদায়িক। আমরা যদি গত কয়েকশো বছরের সংস্কৃতিকে দেখি, তারপরেও দেখব যে এটা অসাম্প্রদায়িক। এবং সেটা বলেই আমরা শুধুমাত্র একটি গানের একটুখানি দিয়েই আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আবার আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নয় নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ বেড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফতনা, লালন বলে জাতের ফতনা, ডুবিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নয় নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে।